এই দেশের ক্ষমতায় ছিল। হাই হাই, সারাদিন বাড়িতে থাকি, রাতের বেলা বাড়িতে বাড়ি আমি বলি যে থাকো, আমি আসি। সুবহানাল্লাহ বলবেন না? আমার জন্য মনে হয় আল্লাহ বলছে বান্দা জান্নাতে যাবা, বাড়িতে থাকা যাবে না, হাসিনাকে বসায় দিছি চেয়ারে, তোমাদেরকে একটু গাবড়ায় নেবে আর তোমরা একটু দৌড়াবে। আচ্ছা বলেন, এদেশের আলেমরা দৌড়েছিল না বসেছিল? হায় হায়, কি দৌড়! সেটার নাম হলো দৌড়। আল্লাহ বলছে বান্দা এই দৌড় যদি 16 বছর তোমরা সহ্য করতে পারো, ওদেরকে আমি এমন দৌড় আমি দেব, গোটা দেশ দিয়ে তারা অন্য দেশে যায় আশ্রয় নেবে। ঠিক না ঠিক? এজন্য কোরআন সত্য না মিথ্যা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি বলছেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমার পাকড়াও বড় মজবুত, আমার ধরা বড় কঠিন, আমার কোনো অস্ত্রপাতি কিচ্ছু লাগে না। লাগে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছে আমার ধরা কঠিন, আর আমার ধরার জন্য দড়ি, তারপরে আর কি কি আছে, অস্ত্রপাতি কিচ্ছু লাগে না। আমি যদি বলি ধরব, তাহলে আর কেউ রেহাই পাবে না। ফাআলুল লিমা ইউরিদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দা আমি যদি ইচ্ছা করি তাহলে সাথে সাথে সেটা ফাইনাল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে সাথে সাথে আল্লাহর ব্যাপারে এই ধারণা। এখন বলেন আল্লাহকে দেখবেন? আল্লাহকে দেখার কথা বলছিলাম, দেখবেন? সাহস করছেন না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? আচ্ছা হ্যাঁ ও করেন না, হ্যাঁ বলেন শুনেছি। কে শোনেনি? ইমাম গাজ্জালী নাম। আমার সবচেয়ে ছোট ছেলের নাম ইমাম গাজ্জালী। জোরে করে আল্লাহু আকবার। আমার শ্বশুর এই ছেলেটা যখন হয়েছে 6 নম্বর, আমার ছেলে মেয়ে হলো 6 জন। কয়জন? সবচেয়ে লাস্ট যেটা নাম ওর নানা রাখছে ইমাম গাজ্জালী। আমি কোনো কাম পেলো না, এর নাম ইমাম গাজ্জালী রাখবে। কি করবে, বড় হলে যা করতেছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার এই ছোট বাচ্চা সবচেয়ে ছোট, আমার বাড়ির ছেলে 6 মাস 7 মাস ঢাকায় থাকে, এখন এবার 9 পাড়াতে হেফজে চলতেছে। আল্লাহু আকবার। মোবাইলেও কথা বলে না, যদি বলে আপনি কেমন আছে, আছি ভালো আছি, এরপর আর দ্বিতীয় কোনো কথা ওর মুগ্ধ বলাতে পারবেন না। আমি চিন্তা করলাম আমার শ্বশুর অত্যন্ত একজন আল্লাহর ওলি মানুষ ছিলেন, অত্যন্ত আল্লাহকে ভালো, অনেকে হয়তো চিনবেন আমার শ্বশুরকে। তো ইমাম গাজ্জালী নাম রাখছে। আমি এই নামটা ইমাম গাজ্জালী, অনেকে একটু প্রথম একটু মানে কি বলার নাম হাসি তামাশাও করেছে এই নাম নিয়ে। আমার জামাইরাও হাসে, নাম ইমাম গাজ্জালী, সেই কোথায় ইমাম গাজ্জালী আর কোথায় হলো এই গাজ্জালী। তা আলহামদুলিল্লাহ আপনাদের কাছে দোয়া চাই, একটু দোয়া করবেন তো ইনশাল্লাহ। আমাদের কোনো সয় সম্পদ নেই, তা আপনার এলাকার লোক আপনারা জানেন। তো আমার এই ইমাম গাজ্জালী বলছে যে আব্বু আমি এই বছরের মধ্যে হেফজ শেষ করব, এরপরে বাংলাদেশের সেরা মাদ্রাসা তামিরুল মিল্লাত আমি লেখাপড়া করবো। আলহামদুলিল্লাহ। আমি বলছি আল্লাহ তোমাকে বেঁচে রাখুক বাবু। তো এই ইমাম গাজ্জালী ছিলেন পৃথিবীর সেরা এক দার্শনিক। ইমাম গাজ্জালী ছিলেন বিশ্বজোড়া এক দার্শনিকের নাম। এরকম মানুষজন নিয়ে বক্তৃতা করতেছে, লোকেরা বলতেছে হুজুর প্রতিদিন ওয়াজ করতে এসে শুধু জান্নাতের কথা বলেন, ওই আল্লাহর কথা বলেন, আল্লাহ কেমন, আল্লাহকে দেখা যায়? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার ভাইরা, আমার বন্ধুরা, তোমরা যদি আল্লাহকে দেখতে চাও, আল্লাহ তো অদৃশ্য এক মহান শক্তির নাম, যিনি হলেন আরশে আজিমের উপরে সমাসীন। আরশে আজিমে তিনি অবস্থান করছেন। এই মেরাজের রাত্রিতে যেখানে আল্লাহ থাকেন সেই জায়গায় গিয়েছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীজি চলে গেলেন মেরাজে, আর গিয়ে আল্লাহর সাথে দেখা করলেন। কার সাথে দেখা করলেন? সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সেই মহান পূত পবিত্র সত্তা, সকল অক্ষমতা সকল দুর্বলতা থেকে মুক্ত,
আমি সেই মহান রব আমার বান্দাকে রাতের কিছু অংশ সময়ের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ওই যেটা এখন ফিলিস্তিন, যে ফিলিস্তিনের উপরে ইসরায়েল বোমা মারল কয়েকদিন আগে, তাই না? শুনছেন তো আপনারা, মোবাইলে দেখছেন না? এই ইসরায়েল আমাদের ফিলিস্তিন ধ্বংস করার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, উঠে পড়ে লেগেছে, তারা ফিলিস্তিন ধ্বংস করবে। কিন্তু বলেন তো, আল্লাহ যদি ধ্বংস না চায় তাহলে কি ধ্বংস করতে পারবে? আল্লাহ যদি কাউকে না মারে কেউ কি তাকে মারতে পারবে? আল্লাহ যদি বাঁচাতে চান কেউ কি তাকে হত্যা করতে পারবে? তাহলে আল্লাহ পাকের ক্ষমতা, তিনি হায়াতের মালিক, তিনি মৌতের মালিক। ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তার অনুসারীরা বলল, হুজুর আমাদেরকে একটু সারা জীবন খালি আল্লাহর ওয়াজ করে আল্লাহকে দেখা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার বন্ধুরা শোনো, আমার ভাইয়েরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন হলেন শ্যালো মেশিন। দেখেছেন আপনারা শ্যালো মেশিন? আল্লাহ রাব্বুল আলামিন হলেন শ্যালো মেশিনের ভেতরে একটা পাওয়ার আছে, আছে না নাই? আপনারা তো শ্যালো মেশিন চালাচ্ছেন, শ্যালো মেশিনের ভিতরে একটা পাওয়ার আছে। ওই পাওয়ার যত জোরে নেবেন, চাকা আছে একটা, ওই চাকা তত জোরে আর আস্তে যে চাকাটা ঘোরে, ওটা ভেতরে ওই পাওয়ারের জন্য ঘোরে। জোরে কাজ সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ হলেন ওই মেশিনের হর্স পাওয়ারের মতো, আর এই পৃথিবীর 18,000 মখলুকাত হলো ওই শ্যালো মেশিনের ঘূর্ণীয়মান চাকার মতো। জোরে করেন আল্লাহু আকবার। চাকা ঘোরে দেখা যায়, কিন্তু যেই কারণে চাকা জোরে আর আস্তে ঘোরে সেটা কি দেখা যায়? দেখছেন কোনোদিন? আছে না নাই? আল্লাহ আছে না নাই? জোরে বলেন আল্লাহ আছে না নাই? তার মানে হলো আল্লাহ হলো ওই মেশিনের হর্স পাওয়ারের মতো, আর আমরা হলাম ঘূর্ণীয়মান চাকার মতো। জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার দেশ, আমার ভাইয়েরা, আমার চাচারা, আমার জ্যাঠরা, আমার আত্মীয় স্বজন যারা এই